الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أعطوا الأجير أجره قبل يجف فرقه وقال عليه الصلاة والسلام अन्नादि ছাত্র কাফেরা কর্তৃক আয়োজিত বার্ষিক হাফটা সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালক আমার সামনের বাংলার বিভিন্ন অঞ্চল থেকে এক ঝাঁক এলএম পিপার ছাত্র ভাইরা সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় সুধী, আপনারা সবাই অবগত আছেন যে अन्नादि ছাত্র কাফেলার পক্ষ থেকে আমাকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো সমাজ সংস্কারের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগান্তকারী ভূমিকা আমাদের করণীয়। উক্ত বিষয় অল্প সময়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার পর সালাম ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ থেকে প্রায় 1450 বছর আগের কথা, যেই যুগকে বলা হতো জাহিলিয়াতের যুগ, যেই যুগে মানুষ মানুষকে চিনত না, যেই যুগে সভ্যতা বলতে কোনো কিছু ছিল না, সুশীল সমাজের কোনো ধারণা ছিল না, খুন গুম হত্যা জিনা ব্যভিচার ছিল তাদের নিত্যদিনের অভ্যাস। ঠিক তেমনি এক সময় সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা অগ্নিকুণ্ডের প্রান্তে ছিলে, আল্লাহ তাআলা তোমাদেরকে সেখান থেকে মুক্তি দিয়েছেন। সভ্যতা এবং মানবতার এমন নাজুক মুহূর্তে কল্যাণের ঘোষণা দিয়ে আরব মুরিদ তত্ত্ববোধে আগমন করেন পৃথিবীর পূর্বপর প্রজন্মের শ্রেষ্ঠ সন্তান সমাজকে রূপকার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সমাজের সাক্ষ্য স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন সহ আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সমাজের প্রত্যেকটি সেক্টরে নিরাপত্তা এবং শান্তির অধিকার দিয়েছেন। ব্যক্তি জীবনের নিরাপত্তা দিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতি হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, তোমরা নিজ গৃহে অন্যের গৃহে প্রবেশ করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে তা বাস্তবায়ন করেছেন। সামাজিক সম্পত্তি বজায় রাখতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন আতুল আজির ওয়া আজরাহু ক্বাবলা জিফারাহু। শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তোমরা তার পারিশ্রমিক দিয়ে দাও। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বর্ণনা করেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযা জারাহু। যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। সম্মানিত উপস্থিতি, আপনি তাকান না, সূরা মাইদার 38 নং আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন ওয়াসারিক ওয়াসারিকাতু ফাকাতু আইদিয়াহুমা জাযাআন বিমা কানা ওয়াসারিক ওয়াসারিকাতু আইদিয়াহুমা জাযাআন বিমা কানা নাকালাম মিনাল্লাহ। যে নারী পুরুষ চুরি করে তোমরা তার হাত কেটে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে তাও বাস্তবায়ন করেছে। সুতরাং আজকে জাতির সামনে বুক ফুলিয়ে কথা বলতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকারী অবদান রেখেছেন। পৃথিবীর গণতন্ত্র মঞ্চও আজ পর্যন্ত সমাধান রাখতে পারেনি, কিয়ামত পর্যন্ত রাখতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে সমাজের কর্ণধারদের বলতে চাই, ইসলামের ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ সংস্কার ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, কিয়ামত পর্যন্ত সকল জিন ও ইনসানের শান্তির জন্য তা মাইল ফলক হয়ে থাকবে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আল্লাহর কোরআন জারি করে কোন নারী পুরুষ চুরি করলে তার হাত কেটে দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আল্লাহর আইন জারি করে ধনী গরিবের মাঝে সমান অধিকার দিয়েছে। আসুন, আমাদের করণীয় হলো কোন নারী পুরুষ চুরি করলে তার হাত কেটে দেওয়া, ধনী গরিবের মাঝে সমান অধিকার দেওয়া। সম্মানিত উপস্থিতি, আজকে ইসলামের দুশমনদের ভালো জানিয়ে দিতে চাই, যে নবী বিশ্ব মানবতার জন্য রহমতের নবী ছিলেন, যে নবী সমাজ সংস্কার দৃষ্টি কায়েম করেছেন, সেই নবী আবার বাতিলকে সাহায্য করার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছেন, জিহাদ করেছেন। সুতরাং বলতে চাই, সমাজ সংস্কার থেকে যদি রক্ত দিতে হয় রক্ত দেব, জীবন দিতে হলে প্রয়োজনে জীবন দেবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে সমাজের কর্ণধাররা তোমাদের বলতে চাই, আর কতদিন তোমার রক্ত জনগণ দেখবে? আর কত বুনিয়াদিম রক্ত খেলে তোমাদের পিপাসা নিবারণ হবে? আর কত নিরাপদ ব্যক্তিকে খুন গুম হত্যা করলে তোমাদের প্রতিশোধ বানা বন্ধ হবে? সুতরাং মনে রাখো, তোমরা তোমাদের রক্ত খেলা বন্ধ করো, তোমরা তোমাদের রক্ত খেলা বন্ধ করো। যদি এই খেলা বন্ধ না করো তাহলে মনে রাখো, উম্মতের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে
যুদ্ধ ঘোষণা করা হবে। আর তোমরা যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলে তাহলে তোমাদের উপর নাস্তিক এই বাংলায় থাকার কোনো সাহস হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সমাজ সংস্কারের প্রতি দায়িত্বশীল তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।